যদি আমি আপনাকে আপনার কেরিয়ার সম্পর্কে জিজ্ঞেস করি যে আপনি আপনার জীবনে কি করতে চান, তাহলে আমি জানি আপনাদের মধ্যে 90% মানুষ এই উত্তরটাই দেবে যে আমি জীবনে একটি চাকরি করতে চাই। কিন্তু আপনি কি কখনো এটা চিন্তা করেছেন ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ চাকরি করতেই কেন পছন্দ করে? যদিও কোভিড-19 সময় আমরা দেখেছি 23 লক্ষ ইন্ডিয়ান তাদের চাকরি হারিয়েছে। 2024 সালে ইনফোসিসের মতো কোম্পানি 26% ক্যাম্পাস হায়ারিং কম করে দিয়েছে, কিন্তু তারপরেও আমরা এই আশাতে বসে আছি যে আমরা কোনো না কোনো চাকরি পেয়ে যাব, যার সম্ভাবনাটা হয়তো 50%-এরও কম। আর এটাই হলো আজকের দিনের সত্যি। এছাড়া অলরেডি যারা ভালো স্যালারিতে চাকরি করছে তাদের মধ্যে অনেক ভয় আছে, না জানি কখন তাদের চাকরিটা চলে যায়। আর এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য আজ ইন্ডিয়ার অনেক যুবক নিজের স্টার্টআপ অথবা বিজনেস শুরু করতে চায়। আর যখনই এরা নিজের স্টার্টআপ অথবা বিজনেস শুরু করার কথা চিন্তা করে, তখন এদের ব্রেনে অনেক রকমের প্রশ্ন আসে, যেমন আমি কি বিজনেস করব, বিজনেসের জন্য টাকা কোথায় পাবো, এর জন্য কি ব্যাংক থেকে লোন নিয়ে নেব, কিন্তু যদি আমার বিজনেস ফেল হয়ে যায়, আমি যদি লোন পরিশোধ করতে না পারি তাহলে কি হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট যদি খালি হয়ে যায় তাহলে কি হবে। আর এই সমস্ত প্রশ্নগুলো এদের ভিতর থেকে দুর্বল করে দেয়। আর সবশেষে এরা সিদ্ধান্ত নেয় যে স্টার্টআপ অথবা বিজনেস তাদের দ্বারা সম্ভব নয়। এই কারণেই তাদের চুপচাপ কোনো না কোনো চাকরি করে নেওয়াই ভালো। কিন্তু যদি আপনি এমন কোনো মানুষ হয়ে থাকেন যে সারাটা জীবন 9 to 5 জব করতে চায় না আর নিজের একটি স্বাধীন বিজনেস করতে চায়, তাহলে আপনি চিন্তা করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন 5টি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যে আইডিয়াগুলো ব্যবহার করে 2025 সালে আপনি খুব সহজেই টাকা রোজগার করতে পারবেন। আর এই প্রতিটা বিজনেস আইডিয়া পুরনো কোনো আইডিয়া নয়, এই প্রতিটা আইডিয়া একদম নতুন এবং ইউনিক আইডিয়া। তাই যদি আপনি সত্যি বিজনেস করতে চান, তাহলে এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি আইডিয়া বেছে নিয়ে আপনি ভালো টাকা রোজগার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। বিজনেস আইডিয়া নাম্বার 1, ডেড স্টক বিজনেস। প্রতিটা বিজনেসের মধ্যে এমন কিছু প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় না, আর সেটাকেই ডেড স্টক বলা হয়। সাধারণত প্রতিটা বিজনেসের মধ্যেই এই ডেড স্টক একটি লায়াবিলিটি হয়, কারণ বিনা কারণে এটা অনেকটা জায়গা দখল করে থাকে। আর এই কারণেই বড় বড় কোম্পানিগুলো ওই ডেড স্টককে খুব কম দামে বিক্রি করে দিতে চায়। আর আপনাকে কি করতে হবে, ওই ডেড স্টক দিয়েই নিজের একটি বিজনেস শুরু করতে হবে। আর বিশ্বাস করুন, এটা দিয়ে খুব ভালো একটি বিজনেস তৈরি করা সম্ভব, যা লং টাইমে আপনাকে স্টেবল একটি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করে দেবে। 2 রকমভাবে আপনি এখান থেকে বিজনেস তৈরি করতে পারেন। প্রথম পদ্ধতি হলো, সবার আগে আপনাকে ফ্যাক্টরি, হোলসেলার এবং রিটেলারের সঙ্গে যোগাযোগ করতে হবে আর তাদের কাছে থেকে তাদের ডেড স্টকের ইনফরমেশন নিতে হবে। উদাহরণ হিসাবে, আপনি একটি জুতো তৈরি করা কোম্পানির কাছে গেছেন আর আপনি তাদেরকে জিজ্ঞেস করলেন আপনাদের কাছে কি এমন কোনো আনওয়ান্টেড স্টক আছে যেটা বিক্রি হচ্ছে না, আর আপনি খুব সহজেই সেখানকার ডেড স্টকের ইনফরমেশন পেয়ে যাবেন। এরপরে আপনাকে ওই ডেড স্টক কোম্পানির কাছ থেকে কিনে নিতে হবে, আর এই স্টক আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি ওই সমস্ত প্রোডাক্টকে অনলাইন মার্কেট প্লেস যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে লিস্ট করে দেবেন, অথবা আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে লিস্ট করতে পারেন। আর সেখানে প্রাইস অনেক কম রাখতে হবে, কারণ এই স্টক ডেড এই কারণে হয়েছে কারণ ওই প্রোডাক্টটা অরিজিনাল প্রাইসে কেনার মতো বায়ার নেই, তাই আপনাকে ওই প্রোডাক্ট হাই ডিসকাউন্ট দিয়ে লিস্ট করতে হবে। আর এভাবে যদি আপনি সঠিক স্ট্র্যাটেজির সঙ্গে অপারেট করেন, তাহলে আপনার প্রোডাক্ট খুব দ্রুত সেল হওয়া শুরু হয়ে যাবে। আর এর জন্য আপনি সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করতে পারেন, যাতে আপনার প্রোডাক্টের বিক্রিটা বাড়ে। দ্বিতীয় পদ্ধতি হলো, আপনি এর জন্য অফলাইনে স্টোর খুলতে পারেন, যেখানে আপনি এই ডেড স্টকগুলোকে হাই ডিসকাউন্টের সঙ্গে বিক্রি করতে পারেন। আর যদি আপনি একটি রাইট লোকেশনে এইরকম একটি স্টোর ওপেন করেন, তাহলে আপনার জন্য সেলস পাওয়াটা আরও সহজ হয়ে যাবে। যদি আপনাদের এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে, এর সম্পর্কে আপনারা ইন্টারনেট থেকে আরও ইনফরমেশন নিতে পারেন। এরপরে আপনি একটি ভালো স্ট্র্যাটেজি তৈরি করুন আর আপনি আপনার বিজনেস শুরু করে দিন, কারণ সফর শুরু করতে হবে, তারপরে তো আপনি আপনার মঞ্জিল পাবেন। বিজনেস নাম্বার 2, অনলাইন টিউশন। বর্তমানে অনলাইন টিউশনের ভ্যালুটা কত সেটা তো আপনারা 2020 সালে করোনার টাইমেই বুঝতে পেরেছেন, যখন সমস্ত মানুষ নিজের বাড়িতে বন্দী হয়ে গেছিল, স্কুল এবং কলেজ বন্ধ হয়ে গেছিল। তখন সমস্ত স্টুডেন্টরা অনলাইন টিউশনের মাধ্যমেই নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছে। ওই সময় টিচার এবং স্টুডেন্টরা নিজের বাড়িতে বসেই নিজের কাজ করেছে। এর ফলে আমরা অনলাইন টিউশনের ভ্যালুটা বুঝতে পেরেছি। আর ওই সময় এমন অনেক টিচার ছিল যারা তাদের অফলাইন ক্লাসটা ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে অনলাইন ক্লাস করানো শুরু করে দেয় আর কোটি কোটি টাকার কোম্পানি তৈরি করে দেয়। আর এর মধ্যে একটি নাম হলো অলোক পান্ডে স্যার। যখন সমগ্র পৃথিবীর মানুষ নিজের ঘরে বন্দী, তখন অলোক পান্ডে স্যার ফিজিক্সওয়ালা অ্যাপ লঞ্চ করে, এর সঙ্গে ইউটিউব চ্যানেল লঞ্চ করে, আর লক্ষ টাকার কোর্স কেবলমাত্র কয়েক হাজার টাকায় অনলাইনে বিক্রি করা শুরু করে দেয়।
আর আজ ফিজিক্সওয়ালা কোম্পানি 800 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। আর এই উদাহরণ থেকে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভবিষ্যতে অনলাইন এডুকেশনটা আরো বেশি গ্রো করবে। আর তাই আপনি এই বিজনেসটা 2024-এই শুরু করতে পারেন। শুরুর দিকে আপনাকে অনেক বেশি টিচার হায়ার করার কোনো প্রয়োজন নেই। আপনি কেবলমাত্র নিজের নলেজের উপরে বেস করেই শুরু করতে পারেন। আর যখন আপনার স্টুডেন্ট বাড়তে থাকবে, আপনার ইনকাম বাড়তে থাকবে, তখন আপনি নিজের সঙ্গে আরো টিচারকে যুক্ত করে আপনার ছোট্ট একটি ইউটিউব চ্যানেলকেই একটি বড় কোম্পানি তৈরি করতে পারবেন। বিজনেস আইডিয়া নাম্বার 3, মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট বিজনেস। সকালের প্রথম সূর্যের আলোর সঙ্গে যখন গ্যাসের উপরে চা তৈরি করা হয়, সেখানে কেবলমাত্র জল এবং চা পাতা নয়, এর মধ্যে একটি বড় ভূমিকা আছে দুধের। এটা কেবলমাত্র একটি লিকুইড নয়, বরং এটা ভারতের অর্থনীতির একটি বড় অংশ। ভারত প্রতি বছরে 22 কোটি টন দুধ উৎপন্ন করে, আর এটা পৃথিবীর অন্য সমস্ত দেশের থেকে বেশি। এই দুধের ইন্ডাস্ট্রির সাইজ 2024 সালে ছিল 13 লাখ কোটি টাকা, আর প্রতি বছরে এই ইন্ডাস্ট্রি 6 থেকে 7% হিসাবে গ্রো করছে। অর্থাৎ আগামী 10 থেকে 12 বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রি দ্বিগুণ হয়ে যাবে। ভারতের প্রতি 5টার মধ্যে 4টে বাড়িতে রোজ দুধের প্রয়োজন হয়, আর সেটা লিকুইড দুধ হোক, দই, পনির অথবা ঘি। আর আপনি এবার ভেবে দেখুন, এমনটা কি কখনো হবে যে মানুষ দুধ পান করা ছেড়ে দেবে? কখনো কি এমনটা হবে যে মানুষের দুধ, পনির অথবা ঘিয়ের প্রয়োজন শেষ হয়ে যাবে? তাহলে এর উত্তরটা হলো কখনোই না। আর এখানেই লুকিয়ে আছে এই বিজনেসের আসল পাওয়ার। আর এখন প্রশ্ন হলো, আপনি এই দুধের বিজনেস কিভাবে শুরু করতে পারেন? এর জন্য প্রথম অপশন হলো আপনি নিজেই পশুপালন করতে পারেন, আর আপনি এর জন্য একটি গাই অথবা একটি মহিষ দিয়ে শুরু করতে পারেন। আর দ্বিতীয় অপশন হলো লোকাল সাপ্লায়ারের কাছে থেকে দুধ কিনে নিয়ে সেটা বাড়ি বাড়ি ডেলিভারি করতে পারেন। আর অপশন 3 হলো ডেয়ারি প্রোডাক্টস তৈরি করে বিক্রি করতে পারেন। যেমন দুধ কিনে নিয়ে সেই দুধ থেকে দেশি ঘি তৈরি করে বিক্রি করতে পারেন, আর এটা 500 থেকে 1000 টাকা প্রতি লিটারে বিক্রি হয়। এছাড়া বাড়িতে তৈরি করা পনির, এটা 300 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হয়। ওই দুধ দিয়ে আপনি দই তৈরি করে অথবা লস্যি তৈরি করেও বিক্রি করতে পারেন। আর এই বিজনেসটা খুব ছোট থেকেই শুরু করা যেতে পারে। আর এখন কথা বলবো এই বিজনেসটাকে কেন এভারগ্রিন বিজনেস বলা হয়। দুধ এবং দুধের দ্বারা তৈরি প্রোডাক্টের ডিমান্ড প্রতিদিন থাকে, এর কোনো সিজনাল মার্কেটের প্রয়োজন নেই। আর মানুষ লোকাল সাপ্লায়ারের কাছে থেকে তাজা দুধ এবং দুধ থেকে তৈরি জিনিস কিনতে বেশি পছন্দ করে। মোট কথা, পরিস্থিতি যেমনই হোক না কেন, এই বিজনেস আপনার সব পরিস্থিতিতেই চলবে। তাই যদি আপনি অল্প ইনভেস্টমেন্টের সঙ্গে একটি ভালো প্রফিটেবল বিজনেস করতে চান, তাহলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 4, দ্য কন্টেন্ট বিজনেস। আজকের দিনে যেভাবে ইন্টারনেটের ব্যবহারটা বেড়ে চলেছে, সেভাবেই আজ প্রতিটা ব্র্যান্ড, প্রতিটা বিজনেস চাইছে তারা অনলাইনে নিজের একটি জায়গা তৈরি করবে। আর যেভাবে এই ডিমান্ডটা বেড়ে চলেছে, সেভাবে কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেটটাও বেড়ে চলেছে। একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে ইন্ডিয়াতে ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির সাইজ 26,000 কোটি টাকারও বেশি। আর আগামী কয়েক বছরের মধ্যে এটা আরো বেশি বেড়ে যাবে। আর এই কারণে যদি এখন আপনার মধ্যে কন্টেন্ট রাইটিং অথবা কন্টেন্ট ক্রিয়েট করার মতো স্কিল নিজের মধ্যে রাখেন, অথবা আপনার মধ্যে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং করার ইন্টারেস্ট আছে, তাহলে আপনি আপনার চারপাশের অ্যাভেলেবেল ইনফরমেশন গুলোকে একত্রিত করে নিয়ে সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন। আজকের তারিখে 30 বছরের একটি মানুষ তার চাকরি থেকে যত টাকা রোজগার করছে, তার থেকে অনেক বেশি টাকা একটি 13-14 বছর বয়সের ছেলে অনলাইনে ডেলি ব্লগ করে রোজগার করে নিচ্ছে। আপনি আপনার ট্র্যাডিশনাল প্রফেশনের সঙ্গে সঙ্গে যদি আপনি মডার্ন কিছু করতে চান, তাহলে এর জন্য আপনি সবার আগে কন্টেন্ট রাইটিং করা শুরু করুন। আপনি এসইও, ডিজিটাল মার্কেটিং এর কোর্স করুন। এরপরে আপনি আপনার একটি কন্টেন্ট রাইটিং পোর্টফোলিও তৈরি করুন, আর আপওয়ার্ক ও ফাইবারের মতো প্ল্যাটফর্মে গিয়ে ফ্রিল্যান্স সার্ভিস দিন। এরপরে আপনি এই কাজ সম্পর্কে বুঝতে পারবেন, আর আপনার রাইটিং ইমপ্রুভ হবে, আর আপনি এই কাজটাকে আরো বড় লেভেলে করতে পারেন। এর জন্য আপনি 8-10টা মানুষকে হায়ার করে আপনি একটি কন্টেন্ট মার্কেটিং এজেন্সি শুরু করতে পারেন। বিজনেস নাম্বার 5, সেলিং হ্যান্ডক্রাফট অ্যান্ড হোমমেড প্রোডাক্ট। যদি আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করতে পারেন, যে প্রোডাক্টগুলো অন্য মানুষ পছন্দ করে, যেমন সাবান, কেক, চকলেট, আচার, এমন আরো অনেক কিছু আছে, তাহলে আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে একটি সফল বিজনেস ক্রিয়েট করতে পারেন। আর এই বিজনেসের শুরুটা আপনি ছোট লেভেল থেকেই করতে পারেন, যেখানে আপনি প্রতিটা অর্ডার পিছু কাস্টমারের জন্য প্রোডাক্ট তৈরি করবেন। আর এটা হলো এমন একটি বিজনেস যেখানে আপনি যত ভালো কাজ করবেন, আপনার বিজনেসটা তত বেশি গ্রো করবে। আর এই বিজনেসে আপনার মার্কেটিং এর কোনো প্রয়োজন নেই, কারণ যদি আপনি কোনো একটি মানুষকে ভালো কাজ করে দেন, তাহলে সেই মানুষটাই তার অনেক রিলেটিভকে আপনার সম্পর্কে বলবে, আর আপনি এভাবেই ধীরে ধীরে কাস্টমার পেতে থাকবেন। আর যখন আপনার একটি ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, তখন আপনি এই বিজনেস থেকে একটি ভালো প্রফিট রোজগার করতে পারবেন। আর এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি 25 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে 9 to জব করতে চান, আর এরপরে 60 বছর বয়স পর্যন্ত ধনী হওয়ার অপেক্ষা করবেন, নাকি আজ থেকে জবের পাশাপাশি একটি স্মল বিজনেস শুরু করে আজ থেকে আপনি আপনার জন্য একটি এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করবেন।
যা আপনাকে খুব দ্রুত ধনী তৈরি করতে সাহায্য করবে। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।